মুসআব বিন উমাইর তিনি কাফের, কালেমা পড়ে মুসলমান হন নাই, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য প্রত্যেকদিন বাইতুল্লাহ আসে। সুবহানাল্লাহ বলে। দেখতে শুনতে একেবারে সুদর্শন একজন যুবক, গায়ের মধ্যে থাকে দামি দামি পোশাক, আছে না? গায়ে দামি দামি পোশাক, দেখতে সুদর্শন, দেখলেই বোঝা যায় কোনো অভিজাত ঘরের সন্তান, কোনো শিক্ষিত সন্তান। মুসআব বিন উমাইর আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে এত পাগল হয়ে যায়, এত পাগল হয়ে যায়। একদিন এসে আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আমি প্রতিদিন দাঁড়ায়া দাঁড়ায়া দূর থেকে আপনার কোরআনের তেলাওয়াত শুনি, কিন্তু দূর থেকে কোরআনের তেলাওয়াত শুই না, আমার দিল ঠান্ডা হয় না। আমি চাই দূর থেকে না, আজকে থেকে আমি কাছ থেকে বসে বসে আপনার কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মুসআব, তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি তো সেটাই চাই। যে কোরআন তেলাওয়াতের সুর শুনলে আমার পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। ওগো নবীজি, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ও যুবক, তুমি আমি মুসলমানের সন্তান, তুমি আমি ইসলামের জন্য কি বা করেছি? দ্বীনের জন্য কতটুকুন রক্ত দিয়েছি, দ্বীনের জন্য কতটুকুন ঘাম ঝরিয়েছি। অথচ ইসলাম হলো এমন একটা ধর্ম, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যদি পানি ঢালা হয়, ইসলাম নামক বৃক্ষটা মরে যায়। আর ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যদি রক্ত ঢালা হয়, তাহলে ইসলাম নামক বৃক্ষটা তাজা হয়, তাজা। মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, শুধু কালেমা পড়ে মুসলমানই হব না, প্রয়োজনে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাই দিয়ে দিল। মুসআব বিন উমাইরকে আল্লাহর নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এখন তিনি চিন্তা করেন, গোপনে গোপনে কেন তিনি ইসলাম পালন করবেন? কারণ ইসলাম তো সত্য ধর্ম, সত্য ধর্ম সে গোপনে গোপনে পালন করবে, এটা তার প্রেস্টিজে লাগে, ব্যক্তিত্বে লাগে। যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, প্রকাশ্যে আমি ঘোষণা দিয়া দিব যে আমি মুসলমান হয়ে গেছি। ইমানের পাওয়ার কাকে বলে? আর আমরা মুসলমানরা হক কথা বলতেই ভয় পাই, কোরআনের কথা বলতেই ভয় পাই, মজলুম আলেমদের কথা বলতে ভয় পাই, কারাবন্দী আলেমদের কথা বলতে ভয় পাই, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীরা কেমন ছিলেন? মুসআব বিন উমাইর বলে, অমুসলিম কাফেরদেরকে আমি কেন ভয় করব? আমি প্রকাশ্যে ঘোষণা করব আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। তিনি দৌড়ায় বাড়িতে গেলেন, যে তার মাকে ডাক দিছে, তালিয়া আম্মি, ও আম্মি এদিকে আসেন। মুসআব বিন উমাইরের মা আসলো। মুসআব বিন উমাইর বলে, মা, পেঁচায় পুচায় কথা বলা পছন্দ করি না, স্ট্রেট ফরওয়ার্ড বইলা দিলাম। কি বলবা বাবা, এমন করে বলছো কেন? বলে, এতদিন মূর্তি পূজা করতাম, মূর্তি পূজার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? মূর্তি পূজার দিন শেষ, মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরের মা তার বাবাকে ডাকছে, আত্মীয় স্বজনদেরকে ডাকছে, এদিকে আসো, কপাল পুড়ে গেছে। ছেলে যায় মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি সর্বনাশটা করছে! আসলে তো সর্বনাশ করে নাই, জান্নাতের পথ বেছে নিয়েছি জাহান্নামের পথ থেকে, ঠিক কিনা বলেন? এবার আত্মীয় স্বজনরা শোনার পরে এমন ক্ষিপ্ত হয়েছে মুসআব বিন উমাইরের উপরে। তারা কি করলো যাতে করে সে ঘর থেকে বের হইতে না পারে, এই কারণে তার দুই পায়ের মধ্যে শিকল বাঁধা হলো, হাতের মধ্যে শিকল লাগানো হলো। এত সুন্দর একটা সুদর্শন যুবককে এবার ঘরের খুঁটির মধ্যে বেঁধে রেখেছে, ঘরের খুঁটির মধ্যে বেঁধে রেখেছে। আত্মীয় স্বজন বলে, তুমি আর মোহাম্মদের দরবারে যাইতে পারবা না, তার সাথে দেখাও করতে পারবা না, তোমাকে চিরজনমের জন্য শিকল দিয়ে আটকায় রাখলাম। ইসলাম গ্রহণ করার কারণে নির্মম নির্যাতন মুসআব বিন উমাইরের উপরে শুরু হয়ে গেল। ঠিকমতো খাওয়াও দেয় না, ঠিকমতো খোঁজ খবরও নেয় না, না খাওয়ায়া তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখে। মুসআব বিন উমাইর দিনের পর দিন, রাতের পর রাত এভাবে কষ্ট করে। একদিন দূর থেকে মুসআব বিন উমাইরের মা সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্না করে, হায় রে, যতই হোক না হোক, যে মা গর্ভে ধরেছে তার তো মায়া লাগে, লাগে কি লাগে না? দূর থেকে সন্তানের এই অবস্থা দেখা মা কষ্ট পাইতেছে, কাছে আসছে মা,
আয়েশা বলে বাবা রে, এত বছর ধরে তোরে আটকায় রাখছি রে বাবা, আমি তোর মা হইয়া সহ্য করতে পারি না। মুসআব বিন উমাইর বলে মা, যদি আমাকে তুমি ভালোবাসা থাকো আমার হাতের শিকল আর পায়ের শিকলটা ছেড়ে দাও। মুসআব বিন উমাইরের মা বলে বাবারে, হাতের শিকল পায়ের শিকলটা খুলে দিলে তুই কি করবি? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। মুসআব বিন উমাইরের মা বলে বাবারে, তুই যে কালেমা পড়ে মুসলমান হলি, আমার জন্য কি তোর মায়া লাগে না? আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছি। মুসআব বিন উমাইর বলে মা, তোমার জন্য আমার মায়া লাগে, তুমি আমার জন্মদাতা মা, কিন্তু মা তুমি শুইনা রাখো, তোমার চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। মা আমি তোমাকে ছাড়তে পারবো, আল্লাহর নবীকে ছাড়তে পারবো? মা তুমি আমার হাতের শিকলটা খুলে দাও, পায়ের শিকলটা খুলে দাও। আপনারাই বলেন, একটা মানুষকে দিনের পর দিন শিকল দিয়া বেঁধে রাখলে তার শরীরের অবস্থা কি হয়? দেখতে শুনতে কত সুন্দর একজন সুদর্শন যুবক মুসআব বিন উমাইর, দিনের পর দিন রাতের পর রাত ভালো করে না খাওয়া না ঘুম, আল্লাহর নবীর ভালোবাসায় তার আর মন টিকে না, ছটফট করে, একেবারে শুকায়া কাঠ হয়ে গেছে। এবার যায় আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। ওগো নবীজি দেখেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার মা বাবা আমার উপর কেমন নির্যাতন করেছে। আল্লাহর নবী বললেন মুসআব রে, তুমি যদি এখন মক্কায় থাকো তোমার উপরে আরো অত্যাচার করবে, তুমি একটা কাজ করো, তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। এবার আসেন, এবার নিজের মাতৃভূমি, আত্মীয় স্বজন, মা বাবা, সহায় সম্পত্তি, দুনিয়ার ভোগ বিলাসিতা, আরাম আয়েশ সব বিসর্জন দিয়া মুসআব বিন উমাইর এবার মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন। কার মন চায় নিজের মাতৃভূমি ছেড়ে যেতে? মুসআব বিন উমাইর বারবার মক্কার দিকে তাকায়, যেতে মন চায় না, কারণ এটাই তো তার জন্মভূমি, মাতৃভূমি। মা বাবার কথা মনে পড়ে, ভাই বোনের কথা মনে পড়ে, কত সুন্দর একটা সংসার, ফ্যামিলির মধ্যে শান্তিতে ছিল, কোনোদিন শরীরের মধ্যে কোনো কষ্ট লাগতে দেয় নাই। আজকে না খেতে খেতে শুকায়া কাঠ হয়ে গেছে, গায়ের মধ্যে ভালো কোনো জামা কাপড়ও নাই। আল্লাহ নবী এই দৃশ্য দেখা এত কষ্ট পাইলেন, নবীজি মুসআব বিন উমাইরকে জড়ায় ধরলেন আর বললেন, মুসআব, কিছুদিন আগেও তোমার গায়ে কত দামি দামি পোশাক ছিল, তোমার শরীরের মধ্যে কত সুন্দর সুঠাম দেহ ছিল, কত সুন্দর তুমি সুদর্শন ছিলে, একমাত্র কালেমা গ্রহণ করার কারণে তোমার উপর এমন অত্যাচার নির্যাতন করা হয়েছে, তোমাকে না খাওয়া দিতে দিতে তুমি শুকায়া কাঠ হয়ে গেছো, এখন তোমার গায়ের মধ্যে দামি জামা কাপড়ও নাই। এ মুসআব, তুমি আল্লাহর দ্বীনের জন্য এত কষ্ট করেছো মুসআব, তুমি মনে রেখো এর চাইতে আরো উত্তম জিনিস আল্লাহ তোমার জন্য জান্নাতে রেডি করে রেখেছে। মুসআব বিন উমাইর আল্লাহ নবীর জবানে কোরআন শুনতে শুনতে পুরা কোরআন মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি তার এত ভালোবাসা ছিল, কোরআনের প্রতি এত ভালোবাসা ছিল। 2012 সালে আওয়ামী লীগের একটা প্রোগ্রামে সরোয়ার্দী উদ্যানে ত্রিবার্ষিক কাউন্সিল আমাকে কোরআন তেলাওয়াতের জন্য দাওয়াত দিচ্ছে। অনেক বড় একজন নেতা, হিন্দু, আইসা বলে, হুজুর আপনার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে। আমি মনে মনে কই, মিয়া ভালো লাগবে না কেন? তোমাদের দাদা আবু জেহেলি তো নবীর কোরআন তেলাওয়াত শুনতো, আর তোমারে তো গনাই ধরি না। আরে কোরআন তো ভালো লাগার জিনিস, ভালো লাগবে। যেটার কাছে লাগবে না বুঝতে হবে ওটার মধ্যে সমস্যা আছে। কথা বল, ওটার মধ্যে শয়তান আছে। আল্লাহর কোরআন যার ভালো লাগে না, এটা হলো খাঁটি শয়তান, কোনো ভেজাল নাই। কথা বল, নির্ভেজাল শয়তান। আবু লাহাবরা পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াতের লোভ সামলাইতে পারে না। মুসআব বিন উমাইরকে আল্লাহ নবী বললেন, মুসআব তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে আসতেছি। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর চলে গেলেন মদিনায়, কালেমা পড়ে মুসলমান হইছে, ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? এবার মদিনায় যায় মানুষদেরকে ডাইকা ডাইকা শুধু কোরআন শিখায়। কি শিখায়? কোরআন শিখায়। সাহাবীদেরকে ডাইকা ডাইকা কোরআন শিখায়।
সে এখন কিছুদিন আগেও ছিল কাফের, এখন কোরআনের শিক্ষক হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তার কিছুদিন পরে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে আবার মদিনায় গেলেন। যে দেখে মুসআব বিন উমাইর কাফেরদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে, আবার সাহাবীদেরকে কোরআন শিখাইতেছে, মানে একটা দাওয়াতি কাজ চালু করে দিছে। একটা দাওয়াতি কাজ তিনি মিশন চালু করে দিয়েছেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার কিছুদিন পরে মক্কার কাফেরেরা মুসলমানদের উপরে এত ক্ষিপ্ত হইল, আল্লাহর নবীর উপরে এত ক্ষিপ্ত হইল, এবার মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বিনা নোটিশে, বিনা কথায়, বিনা তারিখে উস্কানিমূলকভাবে মক্কা থেকে হাজার হাজার কাফের মদিনায় রওনা শুরু করছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী আগে থেকেই জানতে পারলেন যে কাফেরেরা মদিনা আক্রমণ করবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে। আল্লাহর নবীও সব সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা আসো আসো, মক্কার কাফেরেরা আসতেছে, আবু জেহেল আবু লাহাবের দল আসতেছে, ওদের মিত্ররা আসতেছে, আমাদের উপরে হামলা করবে, অতর্কিত হামলা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে এখন তো আমাদের আর বসে থাকার সময় নাই, ওরা যদি মদিনায় হামলা করে আমাদেরও পাল্টা হামলা করতে হবে। এই জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যেই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন? সেই 70 জন সাহাবীর লাশটা এখনো উহুদের ময়দানে গোরস্থানের মধ্যে আছে। সব হাজিরা গেলে ওই গোরস্থানের সামনে দাঁড়ায় দোয়া করে আল্লাহু আকবার। নবীজি সব সাহাবীদেরকে একত্রিত করলেন, যুদ্ধের ময়দানে পাঠাবেন। নবীজি এক এক করে সবার চেহারার দিকে তাকাচ্ছেন যে কাকে যুদ্ধের সেনাপতি বানানো যায়। একজন সেনাপতি তো লাগবে, যিনি কালেমার জান্ডা নিয়ে সবার অগ্রভাগে থাকবে। নবীজি একেবারে নিরীক্ষণভাবে তাকাইতেছেন কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। সবার দিকে তাকাইতে তাকাইতে সুদর্শন যুবক মুসআব বিন উমাইরের দিকে নবীজির নজর পড়ছে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, মুসআব বিন উমাইর, আজকে উহুদের যুদ্ধের পতাকাটা আমি তোমার হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর শক্তিশালী ছিল আর খুব সাহসী ছিল, খুব সাহসী। নবীজি বলে, যাও, উহুদ যুদ্ধের পতাকা তোমার হাতে তুলে দিলাম, তুমি হবা সেনাপতি, তুমি সবার অগ্রভাগে থাকবা। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নেতৃত্বে সাহাবীরা উহুদের ময়দানে চলে গেলেন। নবীজি এক একজনকে পাহারায় নিযুক্ত করলেন, তোমরা এখানে পাহারা দিবা, তোমরা এখানে পাহারা দিবা, আমার অনুমতি ছাড়া তোমরা কেউ পাহারা থেকে সরে যাবা না, যে যেখানে আছো সেখানেই থাকবা। মানে আমিরের নেতৃত্ব। আমিরের যে কোনো কাজ করলে একজন আমির লাগে, নেতা লাগে, লাগে কি লাগে না? আল্লাহর নবী এক একজনকে দায়িত্ব বন্টন করে দিলেন। মক্কার কাফেরেরা আসছিল বুক ভরা আশা নিয়া যে মুসলমানদেরকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহর নবী সাহাবীরা এমনভাবে যুদ্ধ পরিচালনা করলেন, সকালবেলা যুদ্ধের ময়দানে নামার সাথে সাথে এক দৌড় খায়া মক্কার কাফেরেরা যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালায়ে গেছে। এক দৌড় খাইছে, আইছিল যে শেষ করে দিব, কিন্তু এমন মারা মারছে সাহাবীরা, এক মাইরে পুরো ময়দান খালি নাই। কাপুরুষের মতো মক্কার দিকে একেবারে দলবল যা ছিল গনিমত মাল ঠাল ফালায়া, শুধু জীবন নিয়া আর তরবারি নিয়া পালায়া শুধু মক্কার দিকে যাইতেছে ঘোরা দৌড়ায়া। অস্ত্র শস্ত্র খাবার রসদপত্র যা ছিল সব ফালায়া চলে গেছে। সকালে ধাওয়ানি দিছে আর সারাদিনে আসে না। সাহাবীরা মনে করছে যে হারামজাদারা মাইর খেয়ে পালায় গেছে, আর মনে হয় আসবো না। তো সাহাবীরা কি করছে, যে গনিমতের মাল টোকানো শুরু করছে। কাফের তো ওরা অনেক দূরে যায় সংঘবদ্ধ কয় যে দেখি মুসলমানরা কি করে। গোয়েন্দা পাঠাইছে, আয়া দেখে যে সাহাবীরা গনিমতের মাল টোকাইতেছে, মাল সংগ্রহ করতেছে। কারণ সাহাবীরা জানে সন্ধ্যা হয়ে গেছে, এখনো ওরা আসে না, তার মানে ভয় পায়া পালায় গেছে। কিন্তু নবীজি বলছে, সাবধান, যে যেখানে পাহারায় আছো সেখানেই থাকবা, স্থান ত্যাগ করা যাবে না। তো নবীজির এই কথাটাকে তারা ভুলে গেছে, অমান্য করে নাই, ভুলে গেছে সাহাবীরা আনন্দে যে আসে না, আর কি আসবে নাকি। আমরা হইলে তো করতাম, আরো বেশি করতাম। আমরা তো সাথে সাথে মাল টোকানি শুরু করতাম, যে যা পারো তাড়াতাড়ি ল। বাংলাদেশে অনেক জায়গায় মারামারি হইলে লুট করে না? হ্যাঁ,
হ্যাঁ ঠিক কিনা বলেন? আমরা তো লুট করে সব নিয়ে যেতাম। তো সাহাবিরা তো আল্লাহর পয়গম্বরের সাহাবি, সকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে, দেখে আসে না কাফেরেরা, সূর্য ডুববে ডুববে অবস্থা, আসে না। তো কিছু সাহাবি দেয়া গনিমতের মাল টোকানো শুরু করলো, মানে চেইন অফ কমান্ড ভেঙে গেছে, যার যার জায়গায় শেষে নাই। কাফেরেরা কি করছে? খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে পিছন থেকে সংঘবদ্ধ হয়ে পাহাড়ের চিপা দিয়া, সরু পথ দিয়া অতর্কিত আয়েশা মুসলমানের উপরে হামলা শুরু করছে। অতর্কিত আয়েশা মুসলমানের উপরে কি করছে? হামলা শুরু করছে। কিন্তু মুসলমান তো, সাহাবীরা তো মানে গনিমতের মাল সংগ্রহ করতেছে, তারা জানে না যে ওরা আবার হামলা করবে। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছে, এমন অতর্কিত হামলা শুরু করলো কাফেরেরা। কাফেরদের টার্গেট ছিল উহুদের ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে হাজার হাজার কাফের এসে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। এই দৃশ্য যখন মুসআব বিন উমাইর দেখলেন, দূর থেকে তিনি এমন জোরে জোরে আল্লাহু আকবারের তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন জোরে জোরে তাকবীর দিতেছেন আর তরবারি এমন করে নাড়াইতেছেন। তার উদ্দেশ্য ছিল তার তাকবীরের আওয়াজ শুনে যাতে কাফেরেরা তার দিকে দৌড়ায়া যায়, নবী যাতে উহুদের ময়দানে নবীর উপরে যাতে আক্রমণ করতে না পারে। এটা ছিল তার একটা কৌশল। ঠিক তার কৌশল কাজও হয়েছে। মুসাইব বিন ওমর কাফেরদেরকে ডাইকা বলে, এই কাফেরেরা, পারলে আমার সাথে লড়তে আয়। তোরা যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকস আমার সাথে লড়তে আয়। তোরা যদি তোদের সন্তানকে এতিম করতে চাস আমার সাথে লড়তে আয়। কাপুরুষের দল, আল্লাহর নবীর কাছে কেন গেছস? আয়, পারলে আমার কাছে আয়। কাফেরেরা ক্ষিপ্ত হয়ে গেছে, তাহলে ওইটারে আগে ধরতে হবে, তাকে আগে মারতে হবে। সব কাফেরেরা আইসা মুসআব বিন উমাইরকে গ্রাউ করছি। ওই দিক থেকে আল্লাহর নবীকে সাহাবীরা এই সুযোগে চতুর্দিক থেকে প্রাচীরের মতো ডাল হয়ে নবীর চতুর্পাশে দাঁড়ায় গেছি। এবার হাজার হাজার কাফেরের সাথে একা মুসআব বিন উমাইর লড়াই করতেছে। আল্লাহু আকবার। নবীর জন্য কেমন ভালোবাসা, নবীর জন্য কেমন ভালোবাসা। বলে, আমার গায়ে কাফেরের তরবারি আঘাত লাগুক, কিন্তু নবীর গায়ে একটা ফুলের টোকাও সহ্য করব না। নিজে ডাকতেছে, আমার সাথে আয়। আপনারাই বলেন, হাজার হাজার মানুষের সাথে কি একজন মানুষ কখনো যুদ্ধ করে জিতা সম্ভব, পারা সম্ভব? তারপরে মুসআব বিন উমাইর এক হাত দিয়া কালেমার পতাকা উঁচিয়ে ধরে আর এক হাত দিয়া তরবারি চালাইতেছেন, কাফেরদেরকে হত্যা করতেছেন। এই দৃশ্য দেখে কাফেররা আরো খেপে গেছে যে আমরা একজন মানুষের সাথে পারতেছি না, এটা মানুষ নাকি অন্য কিছু, সবাই মিলা ওরে ধর। এবার চতুর্দিক থেকে মুসআব বিন উমাইরকে তারা ঘিরে ধরলেন। একজন কাফের এসে মুসআব বিন উমাইরের ডান হাতে একটা কোপ মারলেন। এক আঘাতে মুসআব বিন উমাইরের ডান হাত কেটে গেল। এবার মুসআব বিন উমাইর কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া ধরে বাম হাত দিয়া তরবারি চালাইতেছেন। একা হাজার হাজার কাফেরের সাথে তিনি একা লড়াই করতেছেন। একজন কাফের পিছন দিক থেকে এসে মুসআব বিন উমাইরের বাম হাতে তরবারি দিয়ে আঘাত করলেন। বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। এবার ডান হাতও নাই, বাম হাতও নাই। মুসআব বিন উমাইর কালেমার পতাকাটা দাঁত দিয়ে চিবি ধরে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন। কাফেরেরা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছেন, বর্ষা নিক্ষেপ করতেছেন। তীর আর বর্ষার আঘাতে মুসআব বিন উমাইরের দেহটা ক্ষত বিক্ষত হয়ে তিনি উহুদের ময়দানে সেই জায়গায় লুটায়া পড়লেন। আর সেই জায়গায় তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের মেহমান হয়ে গেলেন। ওই দিক থেকে সাহাবীরা আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। মদিনায় খবর হয়ে গেল, শুনছনি আল্লাহর নবীকে কাফেরেরা শহীদ করে ফেলেছে। এই কথা শোনার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা, মহিলারা দৌড়ে দৌড়ে উহুদের ময়দানে আসতেছি। বলে, কোথায় যাও? বলে, আমি যাচ্ছি উহুদের ময়দানে। আরে জানোনি তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। মদিনার মহিলারা বলে, জানতে চাই না। তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। বলে, জানতে চাই না। তোমার 2 সন্তান তো শহীদ হয়ে গেছে। বলে, জানতে চাই না। আগে বলো আমাদের কলিজার টুকরা নবী কেমন আছে।
সব শেষ হয়ে যাক, কলিজার টুকরা নবী কেমন আছে আগে বলো। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরের স্ত্রীর নাম ছিল হামনা। সেও দৌড়ায় উহুদের ময়দানে আসছে, সেও দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানে আসছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সব সাহাবীদের লাশগুলো একত্র করতেছেন। আল্লাহর নবী সবাইকে কবর দেওয়ার জন্য লাশগুলো সংগ্রহ করতেছেন। দেখা গেল যুদ্ধের এক কোণার মধ্যে যেখানে কাফেরদের বীর ছিল, ওই জায়গায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মরুভূমির মধ্যে পড়ে আছে। কাফেরেরা এমন তরবারি দিয়া তীর দিয়ে আঘাত করছে, পুরা চেহারাটা রক্তাক্ত হইয়া মরুভূমির বালিতে পুরা চেহারাটা একেবারে আচ্ছন্ন হয়ে গেছে, চেহারা আর চিনা যায় না। মুসআব বিন উমাইরের দুই হাত নাই, তার নিথর দেহটা উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, আবার সাহাবীর লাশটা আমার কাছে নিয়ে আস। দেখলেন ডান হাত নাই, বাম হাত নাই। সাহাবী মুসআব বিন উমাইর কালিমার পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। শরীরে এত তীরের আঘাত, তরবারির আঘাত, পুরা শরীরটা একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবীজি সহ্য করতে পারলেন না, নবীজি সহ্য করতে পারলেন না, নবীজি কান্না করে দিলেন। এবার নবীজি মুসআব বিন উমাইরের লাশটা আল্লাহর নবীর কাছে আনা হলো। নবীজি তার স্ত্রী হামনাকে ডাক দিলেন, হামনা, এই যে দেখো তোমার মামা এখানে শাহাদাত বরণ করেছেন, এই যে দেখো তোমার ভাই শাহাদাত বরণ করেছেন। লাশ পর্যায়ে আল্লাহর নবী বলে, দেখো তোমার প্রিয় স্বামী মুসআব উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আহারে, একজন স্ত্রী যখন দেখে যুদ্ধের ময়দানে স্বামীর লাশটা পড়ে আছে, দুই হাত নাই, চেহারায় রক্ত, মরুভূমির বালুতে পুরা চেহারা চিনা যায় না, এই অবস্থা দেখা মুসআব বিন উমাইরের স্ত্রী হামনা চিৎকার করে কান্না করতেছে আর বলে, প্রিয় স্বামী, আপনি আমাকে একা করে চলে গেলেন, কেবলই তো কিছুদিন আগে আমাকে বিবাহ করে এনেছিলেন, ভালো করে পরিচয় হলো না, সাক্ষাৎ হলো না, এভাবে করে আপনি আমাকে বিধবা করে চলে গেলেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। নবীজি ডাক দিয়া বলে, হামনা রে, কেঁদো না, কেঁদো না, আল্লাহ তাআলা এর থেকে তোমাদের জন্য উত্তম জিনিস জান্নাতের মধ্যে রেখেছেন। এবার নবীজি নিজের হাতে মুসআব বিন উমাইরকে কবর দিবেন, কিন্তু কাফনের কাপড় নাই। এমন একটা শোচনীয় অবস্থা, কাফনের কাপড় নাই। মুসআব বিন উমাইরের গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা দিয়েই আল্লাহর নবী শরীর ঢাকার চেষ্টা করতেছেন। মাথা ডাকলে পা খালি হয়ে থাকে, পা ডাকলে মাথা খালি হয়ে থাকে, কাফনের কাপড়টা পর্যন্ত পায় নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার সাহাবীর মাথাটা ঢাইকা দাও, চেহারাটা ঢাইকা দাও, পা ঢাকার দরকার নাই। পা খালি ছিল, শুধু চেহারা আর শরীরটা ঢেকে। আল্লাহর নবী মুসআব বিন উমাইরের দিকে তাকায় বললে, মুসআব রে, আমি তো আমার নিজের চোখে দেখেছি, তুমি ছিলা মদিনার মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমি কি পোশাক আশাক পরতা এটা আমি আমার নিজের চোখে দেখেছি রে মুসআব। তুমি কত দামি দামি পোশাক পরতা, ভালো ভালো খাবার খাইতা, তোমার সম্পদের কোনো অভাব ছিল না, তুমি ছিলে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাফনের কাপড়টাও তোমার গায়ে ভালো করে জুটে নাই। আমি নবী সহ্য করতে পারি না। উহুদের ময়দানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার এই সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কোরবানি করেছে, আল্লাহ তুমি তো দেখেছো আমার এই সাহাবীর গায়ে কত ভালো ভালো জামা ছিল, কিন্তু আমার সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে
আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার কলিজার টুকরা সাহাবীকে একটা কাফনের কাপড় দিয়েও আমি দাফন করতে পারলাম না। আল্লাহ, তুমি আমার এই সাহাবীর জন্য জান্নাতের মধ্যে উত্তম পোশাকের ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা এমনিই হয় নাই। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা এমনিই হয় নাই। ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। ইসলাম যমুনা নদীর মতো ভেসে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর নবীর রক্তের মাধ্যমে, সাহাবীদের জীবনের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আর সেই ইসলাম হেফাজত করার দায়িত্ব প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমান, প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের সেই ইসলাম হেফাজত করার দায়িত্ব। ইসলাম হেফাজত করার দায়িত্ব শুধু আলেমদের না, প্রত্যেকটা মুসলমান যুবকের। ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। ইসলাম হেফাজত হবে কিভাবে? ইসলাম হেফাজত হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, 30টা রোজা রাখার মাধ্যমে, হজ কোরবানি করার মাধ্যমে, আল্লাহর বিধানগুলো মানার মাধ্যমে। কথা বলে কোরআনুল কারীম শিক্ষা, কোরআনুল কারীম তেলাওয়াত করার। আজকে আমাদের সন্তানদেরকে শিখানো হয় বানরের গল্প। ঠিক না? আমাদের সন্তানদেরকে শেখানো হয় বানরের গল্প। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আগে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত প্রত্যেকটা স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে বিশ্বনবী সাহাবীদের গল্প ছিল। ছিল না? এই সব গল্পগুলো পরিকল্পিতভাবে উঠিয়ে দেওয়া হয়েছে ইসলামকে মুছে ফেলার জন্য। ঠিক কিনা বলেন? আজকে বানরের গল্প মুসলমানের দেশে বইয়ের মধ্যে, সিলেবাসের মধ্যে, সিলেবাসের মধ্যে বানরের গল্প আজকে পড়ানো হবে, শেখানো হবে। এই আন্দোলন শুধু হুজুররাই করতেছে। হুজুররা সব আন্দোলন করলে আপনারা কি শুধু গাঁজা খাবার লেগে আইছেন? রাগ করবেন না। আপনারা কেন আছেন? আজকে এর জন্য আলেমদেরকে রাজপথে নামতে হয়। এটা তো শুধু একা আলেমদের দায়িত্ব না, সারা পৃথিবীর বাংলাদেশের মুসলমানের দায়িত্ব, প্রত্যেকটা যুবকের দায়িত্ব। আজকে গ্রামে গ্রামে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, একটা ওয়াজ মাহফিল করলে মনে হয় ইসলাম বিজয় হয়ে যায়। এত সোজা না। একটা ওয়াজ মাহফিল করলে ইসলাম বিজয় হয় না। ইসলাম বিজয় হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করলে। রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ করেন না। হইছে অপারেশন। এখন অপারেশন না করে যদি নাপা ট্যাবলেট দিয়ে দেয় ভালো হবে? আজকে অনেক বড় সমস্যা আমাদের দেশে। আমরা ইসলামটাকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে রাখতে চাই, এর বাইরে ইসলামটাকে রাখতে চাই না। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যেমন ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলে যেমন মানুষের সমাগম হয়, মসজিদও এমন মুসল্লির সমাগম হতে হবে। আমার কথাটা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হ্যাঁ, জুমার নামাজে যেমন মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে এমন মুসল্লি হতে হবে। ঠিক না? তাহলে ইসলাম হেফাজত থাকবে। কোরআন হাদিসের কোথাও নাই আল্লাহ ইসলাম হেফাজত করবে। ইসলাম হেফাজত করবে আল্লাহর বান্দারা, আপনাদের মতো মুসলমানেরা। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীন মানার মাধ্যমে। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 30টা রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যদি মাল থাকে, সম্পদ থাকলে হজে যাবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। ওয়াজ শুনে গেলেন, প্যান্ডেলের বাইরে যাওয়ার পরে শেষ। প্যান্ডেলের বাইরে যাওয়ার পরে কি শেষ? আর মনে থাকে না, আর মনে থাকে না। 30 বছর ধরে ওয়াজ শোনে, কিন্তু সূরা ফাতিহাটাই সহি করে পড়তে 30 বছর ধরে ওয়াজ শুনে সূরা ফাতিহাটাই সহি করে পড়তে পারে না। ওয়াজ মাহফিলে আইসা কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় ইনশাআল্লাহ বলবো সেটাই জানে না।
মানে মন দিয়া ওয়াজ শোনে না, শুধু সুরের মোর শোনায় হারায় যায়। মাহফিলে গেলে হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মাইকে তারমার ছিঁড়া যায়, যাতে মানুষগুলা ঘর থেকে দূরে আয় পড়ে। এমন কেরাত পড়বেন যাতে চোখ দিয়া পানি চলে আসে, এমন ওয়াজ করবেন যাতে চোখ দিয়া পানি চলে আসে। আরে একদিনের ওয়াজই কি একেবারে হেদায়েত হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ যাকে চান তাকে অবশ্যই হেদায়েত, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য তো 5 ওয়াক্ত নামাজটা আগে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের বয়ান লাগে না, ওয়াজ লাগে না, তেলাওয়াত শুনে এই কাফেররা মুসলমান হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? দৈনিক আমেরিকায় 150 থেকে 200-300 কাফের মুসলমান হচ্ছে, খ্রিস্টান দৈনিক। ওআইসির রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে দৈনিক 7,500 থেকে 8,000 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনারা যমুনা টিভির একটা রিপোর্ট দেখেছেন, তারা আমেরিকার একটা সংস্থা বলেছে এভাবে যদি মুসলমান হতে থাকে 2050 সালের মধ্যে সারা পৃথিবীতে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ। তাহলে মুসলমানদের ঠেকাতে পারবে? মুসলমানদের সবচেয়ে বড় হলো অস্ত্র হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ নিজে বলছেন যে আমার কোরআন শুনলে তোমাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। যায় কি যায় না? 2017 সনে আমাকে মালয়েশিয়ার একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে দাওয়াত করা হয়েছিল। সেই প্রোগ্রামটা হলো ইন্ডিপেন্ডেন্ট ডে, মানে স্বাধীনতা দিবস। মালাই ভাষায় বলা হয় মার্দেকা, মালাই ভাষায় বলা হয় মার্দেকা। তো আমি ওই অনুষ্ঠানে ওদের দেশে ইন্ডিপেন্ডেন্ট ডে স্বাধীনতা দিবসে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। আর আমরা ডিজিটাল জাতি তো, এ কারণে আমরা এলাম স্বাধীনতা দিবসে গান বাজনার আয়োজন করি, আর তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে। তো আমি আসরের পরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিখ্যাত মসজিদে জামেক, সেখানে আমি আসরের পরে তেলাওয়াত করছি। আমার নাম ঘোষণা করা হলো আল আন ইয়াকরাউ আমামাকুম মিন কোরআনিল কারীম কারি আশ-শাইখ সাইদুল ইসলাম আসাদ মিন বাংলাদেশ। আমি যখন তেলাওয়াত শুরু হলো, যখন আমি তেলাওয়াত শুরু করে দিলাম, শুধু হাই স্কেলে মাকামাতগুলো দিচ্ছি। আর এই দেশ, ওই দেশের সাউন্ড সিস্টেম তো আর এই দেশের মতন না, টান দিলে বয়া যায়। ওই দেশের সাউন্ড যত চাপ দেয় তত বের হয়। তেলাওয়াত করতেছি, তেলাওয়াত শুনে শুধু মুসলমান না, শতে শতে অমুসলিম ছেলে মেয়ে তারা মসজিদে জামেকের কম্পাউন্ডের ভিতরে ঢোকার জন্য তারা অনুমতি চাচ্ছে যে তোমাদের ধর্মগ্রন্থ আমরা শুনবো, আমাদেরকে তোমাদের মসজিদে ঢুকতে দাও। প্রতিপক্ষ বলতেছে যে তোমরা তো অমুসলিম, তোমরা যে ড্রেস পরে আছো, পোশাক পরে আছো, এই পোশাক পরে আমাদের পবিত্র মসজিদে ঢোকা নট অ্যালাউ। ওরা কি আমাদের মা বোনদের মতো পোশাক পরে নাকি? হ্যাঁ, ওরা যে পোশাক পরে এগুলা দেখলে ওযু নষ্ট হয়ে যায়। তো মসজিদের থেকে কিছু ইউনিফর্ম আছে, বোরকার মতো পোশাক, এগুলো ওদেরকে পরিয়ে তারপর মসজিদে ঢোকানো হয়। মসজিদ কমিটি বলছে আই এম এক্সট্রিমলি সরি, আমাদের কাছে যে ইউনিফর্মগুলো ছিল সেগুলো এখন আর নাই, পোশাকগুলো নাই। যা ছিল তোমাদের অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা দিয়েছি, দেখো তারা বসে বসে আমাদের ধর্মগ্রন্থ শুনছে, এখন তোমাদেরকে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনতে হবে। অমুসলিম ছেলেমেয়েরা চাতক পাখির মতো কোরআনের সুর শুনে তারা তাকিয়ে আছে। কেন বা তাকাবে না? কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। কোরআনের সুরের মতো পৃথিবীতে আর কোনো সুর আসে না, আসবে? মুসলমান, এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? কোরআন হলো আমাদের জন্য শেফা, কোরআন হলো আমাদের জন্য মুক্তি, কোরআন হলো আমাদের জন্য মেডিসিন। একজন
চোর চুরি করে দুনিয়ার কোনো আইন আদালত দিয়া তাকে কোনোদিন ভালো করতে পারবেন না। একজন মদখোর মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, এই সমস্ত যারা নেশায় অ্যাডিক্টেড, যারা নেশাগ্রস্ত, এদেরকে পৃথিবীর কোনো ডাক্তার দিয়া ভালো করতে পারবেন না। একজন মানুষ দুর্নীতি করে, দুর্নীতিবাজ পৃথিবীর কোনো আদালতের মাধ্যমে বিচার করে দুর্নীতি রোখা যাবে না। এই সমস্ত অপরাধ যদি রুখতে হয় তাহলে মানুষদেরকে আল্লাহর কোরআন শিখাতে হবে। আল্লাহর কোরআন শিখলে, আল্লাহর কোরআন শিখার পরে অটোমেটিকলি তাদের অন্তরের মধ্যে একটা ভয় পয়দা হবে। কার ভয়? আরো আসতে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। সে যদি রুমের মধ্যে বৈশা জিনা করে, দরজা লাগায় দেয়, সিসি ক্যামেরাও নাই, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে, মনে মনে ভাববে, হায় রে, আমি যদি এখানে বৈশা জিনা করি, ব্যভিচার করি, পৃথিবীর কোনো সিসি ক্যামেরা দেখলো না, কোনো মানুষ দেখলো না, ইন্নাল্লাহ সামিউম বাসীর, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না। আমি ছোটবেলায় আগে ওযু করলে, যখন মক্তবে পড়তাম হেফজখানায়, কল জোরে ছাড়তাম, কল ছাইরা প্রচুর পানি বের করে ওযু করতাম, বুঝতাম না। তো আমি যখন হেফজ শেষ করে যখন মাওলানা পড়া শুরু করেছি, তখন একদিন আমি তাফসীরের ঘন্টার মধ্যে আমার ওস্তাদ আমাদেরকে তাফসীর পড়াচ্ছেন আর বলতেছেন, শোনো, অপচয়কারী শয়তানের, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয় করে সে শয়তানের ভাই। কিছু মানুষ আছে দেখবেন, অর্ধেক খায় অর্ধেক জুটা করে, আছে না? অর্ধেক পানি খায়া ফালায় দেয়, আছে না? একটা কোকোকলা নিচে অর্ধেক খেয়ে ফেলে দিচ্ছে, এগুলো অপচয়। এগুলো কি? তারপরে কিছু মানুষ তো খেতেই পায় না, সে অপচয় করে, অথচ কিছু বনি আদম না খায়া মরে, আছে না? তো আমি একদিন ওযু করতেছি, তো কলটা জোরে ছেড়ে দিয়েছি আগের মতো। হঠাৎ করে আমার মনে পড়ছে যে তাফসীরের মধ্যে তো আমি পড়েছি যে অপচয়কারী শয়তানের ভাই। এখন আমি কল ছাইরা জোরে জোরে ওযু করতেছি, প্রচুর পানি পড়তেছে, অথচ এত পানি আমার দরকার? দেখবেন মসজিদের কল কিছু মুসল্লিরা আইসা গপ করে ছাইরা দেয়, নিজে ওযু করে আর চারজনরে ভিজায়, অথচ সে চাইলে কলের টেপটা একটু আস্তে করে ছাড়তে পারে। আস্তে করে পানি ছাড়লে কিন্তু ওযু করে আরো আরাম, আর জোরে ছাড়লে কিন্তু পানি গায়ে লাগে না, খালি ছিটা যায় পানির স্পিডের কারণে, আর আশেপাশের মানুষগুলারও ভিজায় আর পানিও কিছু গেলে আবার চিতা যাবে। ওই তোমার কি? যদি বলেন ভাই কলটা একটু আসতেছে, তোর কি? ডাইরেক্ট দেখবেন কাউন্টার দিবে, তোর কি? কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে যে আমি এই যে কল ছেড়ে পানি অপচয় করতেছি, হতে পারে এই কারণে হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হতে পারে, তখন সে কি এই পানি অপচয় করবে? করবে? এখন তো পানি অপচয় তো দূরের কথা, হাজার হাজার কোটি টাকা মাইরা খায়, তাতেই ভয় পায় না। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, হ্যাঁ, হিসাব কিন্তু দিতে হবে, কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। কার দরবারে? মুসলমান এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। হাবিব, এই মক্কার মানুষগুলো বর্বর, মক্কার মানুষগুলো জাহেল, মক্কার মানুষগুলো জিনা করে, ব্যভিচার করে, ডাকাতি করে, চুরি করে, মানুষের সম্পদ মারে, এমনকি ছোট ছোট কন্যা সন্তানদেরকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেয়, কবর দেয়। এর মতো আর বর্বর হতে পারে? এই জাতিকে যদি ভালো করতে হয়, পৃথিবীর অন্য কোনো মেডিসিন দিয়া, ডাক্তার কবিরাজ, আইন আদালত দিয়া ভালো করা যাবে না। এদেরকে যদি ভালো করতে হয় একমাত্র আল্লাহর কোরআন দিয়েই ভালো করতে হবে। তাহলে হাবিব আপনি কি করেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মেডিসিন সবার মধ্যে ঢুকায় দেন, সবাইকে আপনি কোরআনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে যেই কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, মানুষের কাছে যান, তাবলীগ করেন, বুঝায়া দেন, ঠিক কিনা বলেন?
এবার আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ধারে ধারে ঘরে ঘরে মক্কার কাফেরদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া শুরু করলেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু একদল যুবক আবার আইসা ঠিকই নবীজির কোরআন তেলাওয়াত শোনে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই 1450 বছর আগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধচারণকারী ছিল, আছে কিয়ামত পর্যন্ত। আবার আল্লাহর কাছে এমন পেয়ারা বান্দা আছে যারা কোরআনের জন্য নির্দ্বিধায় নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আমরা কোরআনকে ভালোবাসি। শয়তানকে বলতে চাই, শয়তান এতদিন যা করছো না করছো, কোরআন পায়া তোরে ভুলে গেছে, তোর সময় নাই। ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমরা। আমরা এক আল্লাহর গোলামি করি। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান, আসমান কার? জমিন কার? আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে না। যার জমিন তার আইন, যার আসমান তার বিধান। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে, আমাদের ইমানের শক্তিতে শক্তিমান হতে হবে। ঠিক কিনা বলেন? নরম ওয়াজের দিন শেষ। নরম ওয়াজের এখন আর নরম ওয়াজ করে লাভ নাই, বাদ দেন। মুসলমান জিহাদের ময়দানে নামবে, কারণ মুসলমানের কোরআন পোড়ানো হয়। এই দৃশ্য কোনো মুসলমান সইতে পারে না। কোরআনের জন্য মুসলমান জীবন দিতে পারে। ঠিক কিনা বলেন? পারে কি পারে না? আমরা আল্লাহর কোরআনের জন্য হাসি মুখে জীবন দিতে পারি। কি মুখে? এই কথা বলে না কেন? আমরা হাসি মুখে আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারি। আমরা নবীর ইজ্জতের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে পারি। ঠিক কিনা বলেন? আমরা ইসলামের জন্য সন্তানকে এতিম করতে পারি, স্ত্রীকে বিধবা করতে পারি। মুসলমান, আমরা পারি কি পারি না? হ্যাঁ, আমরা যে পারি এর প্রমাণ আমরা দিয়েছি। এত সোজা না। আমরা দরবারি আলেম না, আমরা হক কথা বলতে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আরে ঢাকার শহরেই তো, রাজধানীতেই তো হক কথা বলেন। এটা তো সিরাজগঞ্জের শহর। এটা কই? আমরা তো রাজধানীতে বুক ফুলাইয়া কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি। আসছি একদিন, যাব একদিন। মৃত্যুকে কখনো হক্কানি আলেমরা ভয় করে না, দরবারি আলেমরা ভয় করে। ঠিক কিনা বলেন? মুসলমান, সারা পৃথিবীতে আজকে কোরআনে আগুন দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। সারা পৃথিবীতে কোরআনের কপিকে আগুন দেওয়া হয়। এটা দেখার পরে কোনো মুসলমানের অন্তরে যদি কষ্ট না লাগে, ওটা মুসলমান না, ওটা মুনাফিক, ইহুদি খ্রিস্টানদের দালাল। যারা কোরআনে আগুন দিয়েছে, আল্লাহ আপনি তাদের ধ্বংস করে দিন, ওদের 14 গোষ্ঠী ধ্বংস করে দিন, আবু জেহেল আবু লাহাবের মতো ধ্বংস করে দিন। ঠিক কিনা বলেন? যুবক মুসলমান, আমাদের ইমানের পরীক্ষা দেওয়ার সময় আসছে। ঠিক না? ইমানের পরীক্ষা দিতে হবে। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এমনকি নিজের মাতৃভূমি ছেড়েছেন একমাত্র দ্বীনের জন্য। আমরা সেই বিশ্ব নবীর শিষ্য। এই পৃথিবীর বয়স আর বেশি দিন নাই। এক এক করে আমেরিকা, রাশিয়া কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিতেছে।
পারমাণবিক বোমার বোতাম টিপলে কিন্তু সারা পৃথিবীতে মিনিমাম 5 কোটি মানুষ মারা যাবে, কম হলেও। আর কত যে পঙ্গু হবে, কত যে লুলা হবে, ল্যাংড়া হবে, কানা হবে, সেটার আর বলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় একটা মালহামা হবে। কি হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই যুদ্ধে যত পারমাণবিক বোমা, ট্যাঙ্ক, কামান ঠামানি সব শেষ হয়ে যাবে। পৃথিবীর পরাশক্তিগুলো ভেঙে খান হয়ে যাবে। আর সেই দিন বেশি দূরে নয়, এই পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। 100 বছর পরে একটা পরিবর্তন হয়। খেলাফত বিলুপ্ত হয়েছে, 99 বছর হয়ে গেছে, 24 সালে 100 বছর পূর্ণ হবে। ইহুদি খ্রিস্টান, আমরা তো কোরআন নিয়ে গবেষণা করি না, আমরা তো আছি শুধু মেসি আর রোনাল্ডোরে নিয়ে, ঠিক না? বাঙালি হুজুকে মাতাল, আমরা আছি ফুটবল খেলা নিয়ে, আমরা আছি বাংলা সিনেমা নিয়ে আর টাঙ্গাইলা ভাষায় কৌতুক নিয়ে। হ্যাঁ, চায়ের দোকানে দেখে আর খিলখিল করে হাসে। আর ইহুদি খ্রিস্টানরা তারা গবেষণা করে বাইর করতেছে যে আমাদের সময় কিন্তু ফুরায় আসছে, অমুসলিমদের সময় ফুরায় আসছে, কারণ তারা 100 বছর যাবত মুসলমানের উপর অত্যাচার করতেছে। এই পৃথিবীর জমিনে ইসলাম বিজয়ের সুবহে সাদিক উদিত হয়েছে, শুধু সকাল হওয়া বাকি। সুবহে সাদিক উদিত হয়েছে, ইসলাম বিজয়ের আজান শুরু হয়ে গেছে। উদাহরণ দিব, আফগানিস্তানের মোল্লাদের কাছে, নিরস্ত্র মোল্লাদের কাছে রাশিয়া মাইর খাইছে। আমেরিকা 20 বছর মোল্লাদের মাইর খায়া আফগানিস্তান থেকে পালাইছে। এখন ওই আফগানের মোল্লাদের কাছে ডরে আর কেউ যাইতে চায় না, এই মোল্লাদের সাথে পারা যায় না, ঠিক কিনা বলেন? দুর্বল একটা শক্তি সারা পৃথিবীকে পরাস্ত করেছেন। কি করেছেন? পরাস্ত করেছেন। সারা পৃথিবীতে মুসলমান হওয়ার হিরিক পড়ে গেছে, হিরিক। আমেরিকার একটা সংস্থা তারা গবেষণা করে দেখেছে, দৈনিক গড়ে আমেরিকায় 4 থেকে 500 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কি শুনে? শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে। 5 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে ওয়াজ শুনলেই চোখ দিয়ে শুধু পানি চলে আসবে। এখন আমরা আছি ঘুষের সুদের সাথে জড়িত। বাংলাদেশের গ্রামে গ্রামে এখন সুদের রমরমা ব্যবসা, কথা কয় না? এখন এই তো কবেন হুজুর এতক্ষণ যা ওয়াজ করছেন তো ভালোই লাগছে, এখন আবার কি কন? আপনি সুদ খায়া যদি সেজদা দিতে সেজদা কালো বানায় ফেলান, ওই সেজদা আল্লাহর দরবারে। সাবধান, সুদ আছে কি আছেন আপনাদের এলাকায়? গ্রামীণ ব্যাংক আশা 1 লাখ টাকা নিবা, হালাত মাসে 10,000 টাকা সুদ দিবা। কি ব্যবসা পাইছে, বাপরে বাপ, কি ব্যবসা! সুদের মাহাজন, সুদখোর, ঘুষখোরদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? ইসলাম হেফাজত হবে কিসের মাধ্যমে? সুদ ঘুষ বন্ধ করতে হবে, হালাল রিজিক খেতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আমলি জিন্দেগি গঠন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, ফজরের নামাজ সহ। রাজি আছেন? কে রাজি আছেন? হাতটা উঠান, সোজা করে উঠান। নারায়ে তাকবীর। মাঝখানে 2-4টা হাত এখনো সোজা হয় নাই, অর্ধেক উড়াইছে, মানে অর্ধেক নামাজ পড়বো। আরে ভাই, আমাদের সাথে চালাকি করে কি পারবেন? হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন। আল্লাহ কবুল করতে পারে কি পারে না? বলেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করে নেন, আমাদেরকে আল্লাহ কবুল করে নেন। হাত নামান, পড়বেন তো ভাই? হাতে ধরি, পায়ে পড়ি। যদি বলেন হুজুর আয় পায়ে ধরেন, পায়েও ধরতে পারেন। যদি বলেন হুজুর পায়ে ধরেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পায়েও ধরতে পারেন। ইনশাল্লাহ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? মুসলমান যুবকেরা, রসুলের সাহাবী, রসুলের জন্য জীবন দিছে, শুনাইলাম না মুসআব বিন উমাইরের ঘটনা? আল্লাহু আকবার। তা ইসলামের জন্য, নবীর জন্য যদি এত জীবনটা দিয়া দিতে পারে, আমরা কি সেই নবীকে ভালোবাসি না? যদি নবীকে সত্যিকারে ভালোবাসেন, আজকের মাহফিল থেকে আমি কয়েকজন আল্লাহর নবীর আশেক চাই, যারা দাঁড়ায় বলবে হুজুর নবীকে ভালোবাসি,
নবীর মহব্বতে আজ থেকে আর দাড়িতে খুল লাগাবো না, দাড়ি রাখবো। কয়জন যুবক আছেন ক্লিন শেপ, যে হুজুর যান নবীর মহব্বতে দাড়ি রাখবো, আর দাড়িতে খুল লাগাবো না? কয়জন যুবক? দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। যারা দাড়ি রাখবেন দাঁড়ান, নারায়ে তাকবীর। একজন। আর কয়জন? দাঁড়ায় থাকেন, বসবেন না, দাঁড়ায় থাকেন। এই গরু খাওয়া যুবক দাঁড়াও, নারায়ে তাকবীর। নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম, আল্লাহ কবুল করুন। এই বসে, এই দাঁড়ান। আমি এত ওয়াজ করলাম, আমি হরণে না, তুমি দাঁড়ায় থাকো। নাম কি? আমিরুল ইসলাম, আল্লাহ কবুল করেন। এই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নাম কি? মনিরুল ইসলাম ভাই, আল্লাহ কবুল করেন। আর কে আছেন? নাম কি? মাশাআল্লাহ, ছোট্ট ভাই, নাম কি তোমার? হাবিব ইসলাম, আল্লাহ কবুল করুন বলি আমিন। এটা সরাও। ক্লিন শেপ না, দাড়ি একটাও তো নাই, দুই একটা আছে, দাড়ি রাখবা তো? আল্লাহ কবুল করুন বলি আমিন। আর কে আছে? দাঁড়ায় না কা? এই যারা দাড়ি রাখবা, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবো, চাকরির ব্যবস্থা করে দেবো, সুন্দর বিয়া করতে পারবা, সুন্দর বউ পাইবা। দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়ান। আর কয়েকজন যুবক যে হ্যাঁ হুজুর নবীকে মহব্বত করি, নবীর জন্য দাড়ি রাখবা, নবীর ভালোবাসা। এই সংগঠনের ছেলেরা কোথায়? আত্মাহিদের ছেলেরা কোথায়? এই আত্মাহিদের ছেলেরা, সদস্যরা হাত উঠাও। কয়জন দাড়ি রাখবা? হাত উঠাও। দাড়ি আর কাটবেন না, হ্যাঁ? নারায়ে তাকবীর। তোর নাম কি? তোর তো বয়স নেই। এই সংগঠনের ছেলেরা কোথায়? কিছু কিছু বলা গা, আরে হুজুরের দাওয়াত দিয়া দিই, বিপদে পড়লাম। আরে বেটা, তোকে এই দাওয়াত বেড়া ডেইলি আমার 1000 কল আহে। আমি তো এখানে প্রোগ্রাম দিয়ে তোমাদের প্রতি দয়া করছি। সিরাজগঞ্জ শহরে প্রোগ্রাম রাখি না, তাও ওয়াদা দিছি, এই কারণে আসছি। নিয়ামত মনে করো, দাঁড়িয়ে রাখো, হাত উঠাও। মাশাআল্লাহ। নাম কি ভাইয়া? ইয়াকুব আলী ভাই, আল্লাহ কবুল করুন বলি আমিন। আরেকজন হাত উঠাইলো, দাঁড়াইতে হবে, এত অলস কে? নাম কি ভাইয়া? সোহেল ভাই, আল্লাহ কবুল করুন বলি আমিন। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, আল্লাহ কবুল করুন বলি আমিন। কিরে বসে পড়ছে কে? আরে আপনাদের চেহারা তো দেখতেছে ফেরেশতারা। দাঁড়ান না, যারা দাঁড়িয়ে এত অলস, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কি মনে করছেন? এই হানেন একটা দাঁড়াইছিল, দাঁড়িয়ে রাখনের লেগে সব দাঁড়ায় থেকে বসবে না। আল্লাহু আকবার। আপনাদের এই চেহারাগুলো আল্লাহ নবীর সামনে উপস্থাপন করা হচ্ছে, ফেরেশতারা নিয়ে গেছে যে নবী দেখেন আপনার মহব্বতে দাঁড়িয়ে রাখবে। আরে দাঁড়িয়ে রাখা কি এত সোজা নাকি? দাঁড়িয়ে রাখলে আকাম সাকাম করা যায় না, ঠিক কিনা বলেন? রসুলের সুন্নত। আরে যারা রসুলের সুন্নত দাঁড়িয়ে রাখে না, এগুলো হলো ভুয়া। মুখে মুখে মুসলমান দাবি করে, নবীর আশিক দাবি করে। নবী যে হাসরের ময়দানে সুপারিশ করবে না, বলে তুই আমার উম্মত, কই তোর মুখে তো দাড়ি নেই। এতই সোজা। জান্নাত কি এই টাঙ্গাইলের চমচম, বগুড়া দই? এত সোজা না। এত সোজা হইলে, হ্যাঁ। নাম কি ভাইয়া? আমার কলিজার টুকরা ভাই মতিউর রহমান, আল্লাহ কবুল করুন বলি আমিন। দাঁড়ায় থাকেন মতিউর রহমান ভাই, দাঁড়ায় থাকেন। কষ্ট হইতেছে? আর কয়েকজন যুবক দাঁড়াও। যাদের কপাল ভালো রে, মাশাআল্লাহ। নাম কি ভাইয়া? সাইদুল। আরে আমার দোস্ত, আল্লাহ আমার দোস্তরে কবুল করেন বলি আমিন। দাঁড়িয়ে রাখবি? ইয়াহিয়া, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলি আমিন। আর কয়জন? সোয়াদ, চয়ন ইসলাম, আল্লাহ কবুল করুন বলি আমিন। মাশাআল্লাহ। আর কয়জন? জান্নাতের টিকিট দেওয়া হইতেছে রে। এই মিস করতেছো। কপাল থাবড়াইবা, হাসরের মাঠে আঙ্গুল কামড়াইবা, কোনো লাভ হইব না, লাভ হবে না। হ্যাঁ? আরেকজন মাশাআল্লাহ। নাম কি? বাকি বিল্লাহ ভাই, কবুল করুন বলি আমিন। আরো কেউ রাখবেন? রাখলে দাঁড়ান। এই শেষ সুযোগ। মাশাআল্লাহ। নাম কি? নাইমুল ইসলাম, আল্লাহ কবুল করুন আমিন বলেন। মোহাম্মদ গুলজার হোসেন, আল্লাহ কবুল করুন বলে আমিন। আর কয়েকজন? আর নাই। মাশাআল্লাহ। নাম কি?
মুজিবুর রহমান আল্লাহ কবুল করুন বলি আমিন। মাশাআল্লাহ। কই কই নাম কি ভাইয়ার নাম কি? মোহাম্মদ তুষার হোসেন, দাড়ি রাখবে, আল্লাহ কবুল করুন বলি আমিন। বাস কয়জন হয়েছে? 14 জনের জন্য আমি খাস করে দোয়া করব, যেগুলা দাঁড়ায় নাই কপাল পোড়া। ওখানে সময় আছে, 10 সেকেন্ড। দেখি ইমানের পরীক্ষা হচ্ছে। এই তুই বড় হইলে রাখিস, তোর লাগে দোয়া করে দিলাম। মাশাআল্লাহ। নাম কি? তারেক হোসেন, তারেক ভাইরে কবুল করুন বলি আমিন। এখানে কে দাঁড়াইছে? মোহাম্মদ হাসিবুর রহমান, আল্লাহ কবুল করুন বলি আমিন। আর কয়েকজন দাঁড়ান। এই ভাই দাঁড়ান। নজর পড়ে গেছে ভাই, নজর পড়ে গেছে ভাই, আল্লাহ কবুল করে নিচ্ছে। দাঁড়ান, দাড়িটা রাখেন। আপনাকে বলছি রাখেন, জান্নাত পাবেন, রাখেন। নবীর সুপারিশ। এই মিয়া দাঁড়ান। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আল্লাহ কবুল করুন বলি আমিন। দাড়ি রাখলে যদি বউ রাগ করে, ওর সাথে সংসার করা জায়েজ নেই। আমি ফতোয়া দিব। নাম কি? আব্দুল হান্নান ভাই, আল্লাহ কবুল করুন বলি আমিন। আর কে? সুজন জাহাঙ্গীর। তোমার নাম কি? আবুল বাশারকে আল্লাহ কবুল করুন বলি আমিন। জাহাঙ্গীর ভাইকে আল্লাহ কবুল করুন বলি আমিন। 20 জন হয়েছে। মাশাআল্লাহ। বসো। মাশাআল্লাহ। এই সদস্য নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মিলন সরকারকে আল্লাহ কবুল করুন বলি আমিন। বিশ্বাস করেন, যারা আজকে দাড়ি রাখার নিয়ত করছে, এখন বুঝতেছেন না, চোখ দুইটা বন্ধ হইলে দাড়ি রাখবেন। নাম কি? সাইফুল ইসলামকে আল্লাহ কবুল করুন বলি আমিন। বসেন। চোখ দুইটা বন্ধ হইলে বুঝবেন, কবরে আত্মীয় স্বজন, মা বাবা কেউ যাবে না। হাসরের ময়দানে কেউ থাকবে না একমাত্র আল্লাহর নবী ছাড়া। নবীজির জন্য দাড়িটাই রাখতে পারেন না, নবী সুপারিশ করবো, ফেরেশতারা লাথি মেরা জাহান্নামে পালাই দিবে। তো তুই মুনাফিক। হক কথা কইলেই খারাপ লাগে নাকি? খালি মিষ্টি ওয়াজ, আর হক কথা শুনলে আর ভাল লাগে না। যারা এখনো দাড়ি রাখেন নাই, হাতে ধরি পায়ে পড়ি, এতদিন যে দাড়ি রাখেন নাই, দাড়ি ছাড়ছেন, কবিরা গুনাহ হয়েছে, কবিরা গুনাহ। আল্লাহর কাছে তওবা দাড়িটা রাখা দিয়েন। আর যে 20 জন দাড়ি রাখা, 21 জন দাড়ি রাখার নিয়ত করছে, আল্লাহ তাআলা তাদের কবুল করুন বলি আমিন। নবীজির আশিক হিসাবে কবুল করুন বলি আমিন। আল্লাহর বান্দারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলাম অনুযায়ী চলবেন, সাহাবীদের মতো ইসলামের জন্য জান মাল সময় আমরা কোরবানি করব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আজকে যে সংগঠনের উদ্যোগে মাহফিল হয়েছে, কি ব্যাপারে? সোনাউল্লাহ ব্যাপারে 1 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আজকের মাহফিল যে সংগঠনের উদ্যোগে হয়েছে, আমরা এই সংগঠনের প্রত্যেকটা সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান, আপনাদের সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। اللهم آمين। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম
প্রিয় নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন, আল্লাহ সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের যাদের জনম দক্ষিণী আব্বা জান আম্মা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার গোরস্থানে মাটির নিচে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, হযরত সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান দিয়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়া দেন। আপনার হুকুম মেনে চলার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা লিখিয়েছেন ওয়াদা করেছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আজকের মাহফিল কুশিলা করে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দিয়া দেন। আয় আল্লাহ, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। দূর দূরান্ত থেকে আপনার বান্দারা আসছে, একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না। মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাত উঠেছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে কবুল করে নেন। এই মাহফিল এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, প্রত্যেকটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ, দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য কঠিন করিয়েন না। দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য সহজ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, বেশি বেশি করে যেন নেক আমল করতে পারি, তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা দাড়ি রাখার নিয়ত করেছি, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাদেরকে কবুল করে নেন। সকলের জীবনটাকে আল্লাহ শান্তিতে ভরপুর করে দেন। যারা দাড়ি রাখে নাই এখনো, আল্লাহ আপনি তাদের হেদায়াত নসিব করে দেন। নবীজির মহব্বত তাদের দিলের মধ্যে ঢুকায় দেন। অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছে, মা বোনদেরকে কবুল করে নেন। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত আল্লাহ সঠিক টাইমে পড়ার তৌফিক দিয়া দেন। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়া দেন। মা বোনরা যেন পর্দায় থাকতে পারে, আল্লাহ তৌফিক দিয়া দেন। যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবার হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, বয়ানের শেষে আপনার কাছে দরখাস্ত করি, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিয়ে। প্যারে নবীকে আল্লাহ ঘুমের মধ্যে জিয়ারত নসিব করায় দিয়ে। আল্লাহ, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও বাঁচতে পারবো না। ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? আমরা আল্লাহকে ডাক দেইয়া আল্লাহ, আরো জোরে বলিয়া আল্লাহ, আরো জোরে বলিয়া আল্লাহ।
মালিক আমরা নাফরমান, আপনি রহমান। এই গভীর রজনীতে আল্লাহ আপনাকে ডাক দিছি, খালি হাতে ফিরাইয়া দিয়েন না।